সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী। তিনি কি বলেছেন শোনাবো। 26-এর লড়াই সামনে, আর 26-এর আগেই একেবারে ঘুরে দাঁড়ানোর বার্তা, জোর লড়াইয়ের বার্তা দিলেন মোহাম্মদ সেলিম। এই মুহূর্তে ব্রিগেডের সেই সমাবেশ মঞ্চ যেখানে মোহাম্মদ সেলিম রয়েছেন আমাদের সঙ্গে। সেলিম দা, কি বুঝলেন, বডি ল্যাঙ্গুয়েজ কি দেখলেন আপনাদের কমরেড? আমাদের বলো, এই প্রথম এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে কমরেডরা শুনছিল, কোথায় রাজনৈতিক সমাবেশ ছিল, এটা কোনো তামাশা ছিল না এবং সেরকম কোনো স্টার স্পিকারও নয়। লোকদের শুনেছে এবং সাড়া দিয়েছে। আসলে খেটে খাওয়া মানুষ, তারা খুব অসহায় অবস্থায় আছে, তাদেরকে সংগঠিত করে আজ থেকে লড়াইটা শুরু হলো। তারা এতদিন বলছিলেন যে লাল ঝান্ডা তারা দেখতে পাচ্ছেন না, লাল ঝান্ডা খুঁজছিলেন, তাদের কোনো উত্তর দিতে পারলেন এবং 26-এর লড়াই আপনি বললেন আজ থেকেই শুরু। কি স্ট্র্যাটেজি, রণকৌশল কি, বুথে ফেরা? এটা কাউকে দেখানোর জন্য করিনি, কোনো দেখনাই ছিল না, কোনো রোশনাই ছিল না, কোনো চেকনাই ছিল না। এবং যারা চোখ বন্ধ করে ঘুমন তারা তো জেগে যদি ঘুমন চোখ বন্ধ করে তারা দেখবেন না, আর দেখলেও নানান কথা বলবেন। তোমরা যাও তাদের কাছ থেকে শোনো। তারা এখন হিন্দিতে বলে খালবালি, তাদের মধ্যে একটা হবে অসহায় অবস্থা। কাদের বলছেন? এটা কি শুভেন্দু অধিকারীদের বার্তা দিচ্ছেন বা কুণাল ঘোষদের বলছেন? কারণ সকাল থেকে দেখেছি তারা একের পর এক এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আবল তাবল তো সুকুমার রায় লিখেছিলেন, আর এখনো একটু আবল তাবল বলুক, তাদের একটু সময় এসছে আবল তাবল বলার। শূন্যের দশা বা শূন্যের গেরো আপনারা কাটাতে পারবেন কিনা সেই প্রশ্নটা উঠছে। ঘুরে দাঁড়ানোর বার্তা কর্মী সমর্থকদের, আপনাদের কমরেডদের কি দেবেন? এখানে যেমন বিনা বাধায় এসছে, সেরকম বুথে যদি মানুষ বিনা বাধায় গিয়ে ভোট দেয়, তখন তৃণমূল বিজেপি কত ভোট পাবে সেটাই গুনতে হবে। আপনি বললেন ডান্ডা শক্ত করতে, মোটা করতে, মজবুত করতে, পাল্টা প্রতিরোধ। অবশ্যই প্রতিরোধ স্প্রিয়া জাগাতে হবে মানুষের মধ্যে। যারা দাঙ্গা বাঁধাচ্ছেন বলে আপনারা অভিযোগ করছেন, তাদের উদ্দেশ্যে কি করবেন? এবং এফআইআর এর কথা আপনি বললেন, দেখা যাক পুলিশ সুমোটো করবে কিনা, কেন করবে না, ব্যবস্থা নিতে হবে। তার জন্য পুলিশকে পোষা হয় কেন? শুধু এখানকার টাকা ওখানে পৌঁছে দেওয়ার জন্য, ওখানকার টাকা এখানে আদায় করার জন্য? তাদেরই তো কাজ এটা। মোহাম্মদ সেলিম 2026-এর আগে যেভাবে লড়াই চলবে সেই লড়াইয়ের বার্তা দিলেন এবং এই মুহূর্তে তিনি বললেন শুধুমাত্র এই ব্রিগেডের সমাবেশ মঞ্চ নয়, ঘুরে দাঁড়ানোর বার্তা, এবং ঘুরে দাঁড়াতে গেলে বুথে ফিরতে হবে এবং পাল্টা প্রতিরোধ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা দেবাশিস চন্দ্রের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।